আমরা আসলে দায়িত্ব পাওয়ার পরে, শপথ গ্রহণের পরেও কিছু আম সময় আসলে অতিবাহিত হয়ে গেছে। আমাদের ১ম কার্যনির্বাহী সভাটাও একটু দেরিতে হয়েছে। তো কার্যনির্বাহী সভায় আমরা প্রাথমিকভাবে নারী শিক্ষার্থীদের জন্য কিছু বিষয়, নীতি নির্ধারণের যে বিষয়গুলো আছে সেই বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। যেমন যেগুলো দীর্ঘদিনের সমস্যা আমরা ফেস করি, যেমন মাতৃত্বকালীন সময়ে ছাত্রীদের ক্লাসে উপস্থিতির বাধ্যবাধকতা শিথিল করা, এই বিষয়ে কথা হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে সম্প্রতি পোশাক নিয়ে এবং বোরখা নিয়ে যে কটূক্তি করা হয়েছে সে ব্যাপারেও আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে যারা এরকম পোশাক নিয়ে কটূক্তি করবে তাদেরকে শাস্তির আওতায় আনা, এবং সেই সাথে নিকাব পরা পরিহিতা শিক্ষার্থীদের যে পরিচয় শনাক্তকরণের জন্য তাদেরকে হেনস্থা করা হয়, এ ব্যাপারে একটা সিদ্ধান্তে আমরা এসেছি। আর এছাড়াও নারী শিক্ষার্থীদের জন্য আরো কিছু বিষয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে, যেমন রাবি মেডিকেলে মহিলা ডাক্তার এবং নার্স সবসময় অ্যাভেলেবল রাখা, এবং গাইনি চিকিৎসক আরো নিয়োগ করা। আর সেই সাথে ছাত্রী হল এরিয়ায় ফার্মেসির ব্যবস্থা করা, এ ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। আর এই মাসের উদ্যোগ হিসেবে আমরা নিয়েছি যে একাডেমিক বিল্ডিংগুলোতে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন এটা স্থাপন করা। জি, ভবিষ্যতে বলতে আমরা তো আসলে গোটা ১ বছরের জন্য নির্বাচিত হয়েছি। তো ১ বছরের জন্যই আমরা আমাদের কাজগুলো করব। নারী শিক্ষার্থীদের জন্য যেটাই আসলে কল্যাণমূলক হয়, বিভিন্ন আলোচনা সভা, সেমিনারেরও আমরা আয়োজন করব, এবং আমাদের এটাও পরিকল্পনা আছে যে আমরা হেলথ ক্যাম্পের আয়োজন করব, মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রামগুলোরও আয়োজন করব। এরকম পরিকল্পনা আমরা কিছু নিয়েছি, সামনে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। আসলে আমি নারী বিষয়ক সম্পাদক হিসেবে তো আমার মেইন কাজ হচ্ছে এই ক্যাম্পাসটাকে নারীদের জন্য নিরাপদ এবং ভীতিহীন করে গড়ে তোলা। তো আমি যেই ইশতেহারগুলো দিয়েছি সেই ইশতেহারগুলো কিন্তু এই যে নারীদের নিরাপদ ক্যাম্পাস গঠনের বাইরে নয়। তো এগুলো আসলে আমার দায়িত্বের মধ্যেই আছে, এবং এইখানে আসলে শুধু আমার নারী বিষয়ক সম্পাদকের কাজ এগুলো না, রাকসুর যে বিভিন্ন পদ আছে সেগুলোও এর সাথে সম্পৃক্ত। যেমন আমি ফার্মেসির কথা যদি বলি বা মেডিকেলের কথা বলি, এগুলো কিন্তু সমাজ কল্যাণ সম্পাদকেরও কাজ। তো এই ক্ষেত্রে আমাদের দায়িত্বগুলো, ইশতেহারগুলো এরকম যে কিছু কিছু ইশতেহার আছে যেগুলো অনেক পদের সাথেই সংশ্লিষ্ট হয়ে যায়। তো আমরা সমন্বয় করেই কাজ করব ইনশাল্লাহ।